হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের সেন লাবণী ব্লগে। তোমাদের স্বাগত। তো আজকে রান্না করব এটা পুঁটি মাছ। এটা কিন্তু সরপুঁটি না, এটা এমনি যে দেশি পুঁটিগুলো আছে ওগুলি আর কি, একটু বড় বড় সাইজ। তো মাছটা আমি হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি একটু, ওগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন ভাজতেছি। তো মাছটা ভেজে নিয়েছি। এখন সেই মাছ ভাজা তেলের মধ্যেই জিরা তেজপাতা দিয়ে আলু দিয়ে দিলাম। আর এখানে আমি দিব লাউ আর বেগুন। তো আলুটা একটু শক্ত, তো এর জন্য আগে একটু ভালোভাবে কষিয়ে নিই, একটু লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন লাউ আর বেগুন দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে কষিয়ে নিব, তারপর সব গুঁড়া মশলা দেব। এই তরকারিটা রান্নার টেস্ট আছে এই কষানো থেকেই, এখানে ভালোভাবে কষাতে হবে। এখন আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর দিব লবণ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা এভাবে রান্না করলে মানে ভালোভাবে কষাতে হবে, যাতে এই বেগুন আর এটা একটু মজে আসবে, তখন জল দেব। আর এটা বেশি ভালো করে না কষালে তরকারির টেস্টটা ভালো আসে না। তো এদিকে আমি মাছ ভেজে রেখেছি। তো কষানো প্রায় শেষ হয়ে আসছে। তো এখন জল দিয়ে দিব। যে যেরকম ঝোল খেতে চাও ওরকম জল দিবে। তো আমি একদম পাতলা ঝোল করব না, মানে মিডিয়াম করব, একবার বেশি ঝোলও না একদম শুকনাও না। তো ওই টাইপেরই রাখবো একটু। তো সব সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পর আমি দেবো একটু কাঁচামরিচ আর দেব লাস্টে জিরার গুঁড়ো। তো আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য বেশি করে দিলাম। আগেও দিয়েছি, কারণ পরে আবার দিলে এই গ্রানটা আমার কাছে ভালো লাগে। কাঁচামরিচের গ্রান একটা আসে, এটা ভালো লাগে। আবার অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, তো পরে নাও দিতে পারো। তো এখন জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপর নামানোর আগে দেব ধনিয়া পাতা। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, তরকারি কিন্তু খুবই খুবই মজা হয়, অনেক টেস্ট আসে এই তরকারিটা এভাবে রান্না করলে। তো তরকারিটা হয়ে গেছে প্রায়, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তরকারিটা খুবই মজা হয়েছিল। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করে জানাবে কেমন হলো রান্নাটা, কেমন লাগলো তোমাদের। তো অবশ্যই জানাবে। তো আমার রান্নাটা শেষও, আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, নামিয়ে ফেললেই হবে, কারণ বেশি হয়ে গেলে ধনিয়া পাতা গ্রানটা চলে যায়, ভালো লাগে না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো, আমি যেন সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর এগিয়ে যেতে পারি। আর এগিয়ে যাওয়ার জন্য তো অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার।